আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এবার ঈদের দিন কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যে। আজ 6 জুন শুক্রবার এবং আগামীকাল 7 জুন শনিবার ঈদের দিন কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোর আকাশ পরিষ্কার থাকতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকে আবহাওয়া রিপোর্টে এবং আগামী 10 দিনের আবহাওয়া কি রকম থাকতে পারে, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। এবার জানিয়ে দেবো যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে রাত 10টা থেকে রাত 1টার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে। তবে নোয়াখালী, ফেনী, মতিরহাট, কুমিল্লা, তারপর ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার এবং সিলেট বিভাগের 2-1 স্থানে কিছুটা বৃষ্টি বা হালকা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 12টা থেকে রাত 3টার মধ্যে। তাছাড়া খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশই বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর রাত 3টা থেকে ভোর 5টার মধ্যে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে হলদিবাড়ি, তারপর হচ্ছে গঙ্গাসাগর, কলকাতা, কলাঘাট, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মৌলভীবাজার, তারপর ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, তারপর রয়েছে জগন্নাথপুর, বারলেখা, ছারকাই, জয়ন্তাপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোর রাত 3টা থেকে ভোর 5টার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, তারপর হচ্ছে নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ফরিদপুরে 2-1 স্থানে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা ভোর 5টা থেকে চলে আসলাম শুক্রবার ভোর 6টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা 2-1 স্থানে কিছুটা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোর 6টার দিকে। ফরিদপুর, দোহার, মুকসাদপুর, শিবচর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজধানী ঢাকা, ধামরাই, শিবালয়, তারপর রয়েছে নাগপুর, বানিস্তরী, কাপাসিয়া, কুটিয়াদি, নরসিংদী এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে মতিরহাট, নোয়াখালী এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোর 6টার দিকে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচরে 2-1 স্থানে সেই সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখা যায় যে বরিশাল, তারপর হচ্ছে খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, মাঠবাড়িয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার ভোর 6টার দিকে। আর এই সময় দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, তারপর রয়েছে আসাম, মেঘালয় সবকটি জেলার আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সকাল 9টার দিকে চলে আসলাম। সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং চট্টগ্রাম এই বিভাগের যে জেলাগুলো রয়েছে প্রত্যেকটি জেলার আকাশই মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর রয়েছে পাবনা, শাইলকোপা, তারপর রয়েছে মৌলভীবাজার এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার সকাল 10টার দিকে। এরপর আমরা দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই মেঘলা মেঘলা আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 2-1 স্থানে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু এখন বর্ষাকাল চলছে সেই অনুযায়ী কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে বেশ পরিষ্কার হতে শুরু করেছে। তবে 2-1 স্থানে কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, দীঘিনালা, তারপর রয়েছে এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, মাদারীপুর এই অঞ্চলে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা ঈদের দিন ভোর 6টার দিকে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে ঈদের দিন দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1টি জায়গায় কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার ভোর 6টার দিকে। তো আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, তিরিশাল, কেন্দুয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে ইটনা, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচরে 2-1 স্থানে শনিবার ভোর 6টার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন সবকটি জেলার আকাশেই বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা শনিবার ঈদের দিন সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর,
রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগে দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এরপর আমরা দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে চলে আসলাম ঈদের দিন শনিবার। আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর বিভাগে দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অর্থাৎ ঈদের দিন বিকেল বেলায় দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। এছাড়া উত্তরবঙ্গের আসাম, মেঘালয়, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তারপর হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 8টা থেকে একেবারে ভোর রাত 3টার দিকে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সময় দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, তবে পার্বত্য চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা ভোর 6টার দিকে চলে আসলাম 8ই জুন রবিবার, ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন আমরা চলে আসলাম। তো এখানে দেখা যাচ্ছে যে কালিয়া